বন্ধুরা, শ্যাম্পুকে এই উপায়ে তোমাদের হাতে পায়ে যদি লাগিয়ে নাও, যত কালো দাগ ধাপ্পা আছে, ট্যানিং আছে, তোমাদের পরিষ্কার করবে। তোমাদের স্কিন অনেক বেশি কালো হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, এটা ব্যবহার করলে একদম ঠিক হয়ে যাবে। এত দুর্দান্ত গ্লো করবে, তোমার চেহারা ফর্সা হয়ে যাবে, দুধের মতন দেখতে লাগবে। আমি তোমায় এমন এই ভিডিওতে লাইভ রেজাল্ট দেখিয়ে দেব, যেটা ব্যবহার করার পর বাধ্য হবে করতে। যদি তোমাদের চেহারা একদম কালো পরব জমা হয়ে গেছে, ডালনেস এসে গেছে, নোংরা ময়লা জমে গেছে, ত্বকের কালো ভাব চলে এসেছে, তবে একবার ব্যবহারে দারুণ গ্লো নিয়ে চলে আসবে। ত্বকে কালো গভীর জেদি ময়লা গোড়া থেকে তুলে ফেলবে। বা বিয়ে বাড়ি পার্টি যাবেন, তার আগে কিন্তু বাড়িতে বসে ফেসিয়াল, ম্যানিকিওর, পেডিকিওর করে নিতে পারেন। কোনো রকম পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। নমস্কার, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুদের কি হাজার হাজার টাকা খরচা হয়ে যাচ্ছে? এবার থেকে কিন্তু আর হাজার হাজার টাকা খরচা করতে হবে না। পার্লারে গিয়ে আপনারা ম্যানিকিওর, পেডিকিওর করছেন, তাহলে সেই সমস্যা থেকেও কিন্তু মুক্তি পেয়ে যাবেন। বাড়িতে থাকা এমন এক উপকরণ ব্যবহার করব, যেটা কিন্তু ইনস্ট্যান্ট আপনাদের একদম সুন্দরভাবে পরিষ্কার করতে সাহায্য করবে। গর্দানে ব্যবহার করতে পারবেন, হাতে পায়ে ব্যবহার করতে পারবেন, মুখের মধ্যে কিন্তু ব্যবহার করা যাবে না। আজকের রেমেডিটা এত পাওয়ারফুল বন্ধুরা, যে 1000 টাকাও কিন্তু আপনারা বাঁচিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন, এখানে আমি প্রথম উপকরণ নিয়েছি একটা কিন্তু সাবান। এই সাবান আমরা কি কাজে ব্যবহার করি? কাপড় কাচার জন্য, বাসন মাজার জন্য অনেক সময় কিন্তু ব্যবহার করেই থাকি। প্রতিনিয়ত আমাদের কিন্তু এগুলো ব্যবহার করতে হয়। কিন্তু আপনারা কি জানেন যে এগুলো হাত, পা এবং খুব সুন্দরভাবে পরিষ্কার করবে, ক্লিন করবে। অপরন্তু ম্যানিকিওর, পেডিকিওর বাড়িতে বসেই কিন্তু করে নিতে পারবেন। চলুন কিভাবে ব্যবহার করি। এই যে দেখুন, গ্রেটারটা নিয়েছি, গ্রেটারের সাহায্যে কিন্তু এইভাবে একটু গ্রেট করে নিতে হবে। দেখুন, এই যে গ্রেটারের সাহায্যে খুব সহজেই কিন্তু গ্রেট করা হয়ে যায়। তবে পুরোটা সাবান কিন্তু লাগবে না, আধখানা হলেই হয়ে যাবে। এরপর দেখুন, এই যে বাটি নিয়েছি, এর মধ্যে আমি এই যে সাবান গ্রেট করাটা নিয়ে নেব। দেখুন, এরপরে আমি নিয়ে নিয়েছি পাতি লেবু। এই পাতি লেবুর রস কি করবে? আমাদের একটা ব্লিচের কাজ করবে। অপরন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু এই যে জেদি ময়লা, কালো ভাব, এগুলো কিন্তু তুলতে খুবই সাহায্য করে ইনস্ট্যান্ট। দেখুন, আমি যে লেবুর রসটা চিপকে নিলাম সাবানের উপর, দেখুন বুদবুদ করা কিন্তু সৃষ্টি হয়ে গেছে। এরপর এটাকে কি করব? ভালো করে কিন্তু এইভাবে মিশিয়ে নেব। একদম কিন্তু জল দেব না, জাস্ট শুধু লেবুর রসের সঙ্গে দেখবেন এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন, সুন্দর করে কিন্তু এইভাবে একটু চামচ দিয়ে আপনারা ফেটিয়ে নেবেন। দিলে কি হবে? সাবানটাও সুন্দরভাবে মিক্সড একদম হয়ে যাবে, দলাদার ভাব কিন্তু আর থাকবে না। আর বিন্দু মাত্র এখানে বন্ধুরা জল কিন্তু ব্যবহার করবে না। যতটুকুই দেবেন লেবুর রস দিয়ে কিন্তু এইভাবে আপনাদেরকে ফেটিয়ে নিতে হবে। এরপরের উপকরণ হচ্ছে সাদা রঙের কোলগেট। এখান থেকে কোলগেটটা নিয়ে নেব। এটা কি করবে? জেদি থেকে জেদি ময়লা পরিষ্কার করতে সাহায্য করে, কালো দাগ ছোপকে দূর করতে কিন্তু অত্যন্ত সাহায্য করে। দেখবেন এই কারণে কিন্তু আমরা দাঁতের মধ্যেও ব্যবহার করে থাকি, এবং গর্দান বলুন বা আপনারা দেখবেন হাত পা সুন্দরভাবে ঘষলে একবারে ইনস্ট্যান্ট পরিষ্কার করে দেয়। দেখুন, এখানে কোলগেটটা দিয়েও ভালো করে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, সুন্দর করে একবারে মিশিয়ে নিতে কতটা দেখুন ফ্লাবি ভাব কিন্তু হয়ে গেছে। এরপরের উপকরণ হচ্ছে ভেসলিন। দেখুন, এখান থেকে ভেসলিনটা আমি নিয়ে নেব। এটা কি করবে? সফটনেস নিয়ে আসবে, কালচে ভাব দূর করতে সাহায্য করবে। তার কারণে কিন্তু আমি এখানে ভেসলিনটা ব্যবহার করছি। এরপর ভেসলিনটাকেও কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, সুন্দরভাবে কিন্তু মিক্সড হয়ে গেছে। এরপরের উপকরণ হচ্ছে, দেখুন এখানে আমি নিয়েছি চিনি। একদম কিন্তু গোটা চিনিটা নেব, ভাঙবো না চিনিটা বা গুঁড়িয়ে নেব না। এই চিনি দিলে কি হবে? স্ক্রাবারের কাজ করবে, ময়লাগুলোকে দ্রুত কিন্তু পরিষ্কার করার ক্ষমতা রাখবে। তার কারণে কিন্তু এইভাবে চিনিটা দিয়ে দেবেন। দেখুন, চিনি দানাটা কিন্তু খুব বেশি ভালো করে আমি মেশাবো না, কারণ এটা স্ক্রাবারের কাজ করার জন্য কিন্তু আমি একটু দানাদার ভাব রাখবো। যতটা মিশে গেছে ততটাই। এরপরের উপকরণ হচ্ছে, দেখুন এখানে আমি নিয়েছি একটা 2 টাকা দামের কফি পাতা।
এই কফি পাউডারটা কেটে নিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। এটা কি করবে, যত জেদি ময়লা সেগুলোকে পরিষ্কার করে, সান ট্যান গুলোকে রিমুভ করতে সাহায্য করে এবং দ্রুত কিন্তু একটা ক্লিনজারের কাজ করে। তার কারণে কিন্তু এখানে কফি পাতাটা আমি দিলাম। এরপর কফি পাতাটা দিয়ে ভালো করে কিন্তু দেখবেন একটু মিশিয়ে নেবেন। যখনই একটু মিশিয়ে নেবেন দেখবেন কালারটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। আর চিনির দানাটা দেখুন এখনো কিন্তু মেলেনি, এইভাবেই কিন্তু আপনাদেরকে রাখতে হবে। আর একটু চেষ্টা করবেন মোটা দানা চিনিটা নেওয়ার, তাহলে এই প্যাকটা সুন্দরভাবে তৈরি হবে, যেটা কিন্তু আপনাদের 1000 টাকাকেও কিন্তু বাঁচিয়ে ফেলতে পারবে। বাড়িতে বসেই একবার হলেও আপনারা ম্যানিকিওর এবং পেডিকিওর করে দেখুন। চলুন তাহলে বন্ধুরা আমিও ব্যবহার করি। দেখুন সুন্দর করে কিন্তু হাতের মধ্যে লাগিয়ে নেব। দেখুন এইভাবে কিন্তু হাতের মধ্যে আপনারা পুরো করে একবারে লাগিয়ে নেবেন। তবে এটা আপনারা যদি স্নানের আগে লাগাতে পারেন তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়। তাহলে আপনাদেরকে আলাদা করে কিন্তু আর সাবান বা কোনো বডি ওয়াশ ব্যবহার করতে হবে না, বা এটা নেওয়ার পরেও কিন্তু আপনারা সাবান বা বডি ওয়াশ কোনো মতেই ব্যবহার করবেন না। দেখুন এইভাবে কিন্তু আমি নিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে কিন্তু হাতের মধ্যে দেখুন একবারে পুরো করে লাগিয়ে নিলাম। এরপরে কিন্তু আমি 10 মিনিট রাখবো, 10 মিনিট বাদে ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমি কিন্তু 10 মিনিট বাদে ফিরে এসেছি। এরপরে কিন্তু এখানে অল্প অল্প করে এইভাবে আমি জলটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে কি করব, বাকি যে লেবুর খোসাটা রেখেছিলাম এই লেবুর খোসাটা দিয়ে কিন্তু এইভাবে আমি একটু স্ক্রাব করব। এতে কিন্তু আরো ডিপলি পরিষ্কার হবে। লেবুর রস তো এমনিতেই দিয়েছি, তবুও লেবুর খোসা দিয়ে বন্ধুরা এইভাবে আপনারা একটু স্ক্রাব করবেন, দেখবেন অনেকটাই কিন্তু উপকার পাওয়া যায়। এই যে দেখুন আমি আপনাদেরকে পার্থক্যটা অবশ্যই দেখাবো, একদম লাইভ রেজাল্ট। এই যে দেখুন আমি কিন্তু ঘষে নিলাম, আর দেখুন কতটা ময়লা উঠছে। এই যে দেখুন কিভাবে ময়লাটা উঠছে। দেখুন সুন্দর করে কিন্তু একবারে ঘষে নিয়েছি। এরপরে আমি ধুয়ে নেব, একদম পরিষ্কার জলেই ধুয়ে নিচ্ছি। এই যে দেখুন দেখুন হাতটা ধুয়ে নিয়েছি। এরপর ভালো করে টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি। এই যে মুছে নিলাম। এরপরে আর একটা উপকরণ লাগাবো, তবে আপনাদেরকে পার্থক্য দেখাই। এই দেখুন দুটো হাতের মধ্যে পার্থক্য কতটা লক্ষ্য করতে পারছেন আমি জানি না, তবে আমি নিজে যখন দেখছি, দেখুন দুটো হাতের মধ্যে কিভাবে পার্থক্য। এই হাতে লাগিয়েছি, এই হাতে কিন্তু লাগাইনি, তবে দেখুন কিভাবে পার্থক্যটা বোঝা যাচ্ছে। এবং এর মধ্যে আমি কিন্তু আর একটা উপকরণ লাগিয়ে নেব, এতে আরো স্কিনটাকে সফটনেস করবে। তার কারণে আমি এখানে অলিভ অয়েল একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু আমি মাসাজ করে নেব। এই দেখুন অলিভ অয়েলটা এইভাবে কিন্তু যখনই আপনারা ম্যানিকিওর পেডিকিওর করবেন তারপরেই কিন্তু আপনারা এইভাবে অলিভ অয়েল মেখে নেবেন, দেখবেন স্কিন কিন্তু ভালো রাখতে সাহায্য করে। স্কিনে গুরুত্ব ভাব আসবে না, ঝুলে যাওয়া ভাব আসবে না যদি অলিভ অয়েল প্রতিদিন ব্যবহার করেন। দেখুন সুন্দরভাবে স্কিনটা কত চকচক করছে, দুটো হাতের মধ্যে পার্থক্য দেখুন। দেখুন আমি তো নিজে একদম লাইভ রেজাল্ট করে বন্ধুদেরকে আজকে শেয়ার করেছি এবং দেখিয়েছি, কতটা পার্থক্য নিজেরাই লক্ষ্য করতে পেরেছেন। এই রেমেডি আপনারা ব্যবহার করুন, সপ্তাহে 2 বার করে, অনেকটা উপকার পাবেন। আর এখানে বন্ধুরা চাইলে কিন্তু একটু হলুদের গুঁড়িও অ্যাড করতে পারেন, তবে হলুদের গুঁড়ি ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু কস্তুরী হলুদের পাউডার ব্যবহার করবেন, এতেও কিন্তু অনেকটা কার্যকারী হবে। আজকের রেমেডি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের মতামত কিন্তু বন্ধুরা জানিয়ে যাবেন। তাহলে এখানে বিদায় নিচ্ছি, নমস্কার, টাটা।